জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মাতুল্লাহ রাসূলুল্লাহ, বান্দা আমরা তুমি আল্লাহ, লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। প্যারে হাজিরান মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং দরেসার যুবক তরুণ ভাইরা, পর্দার উপস্থিত আমার মামা বোনেরা, বিশেষ করে এই বানিয়াদা এলাকার আমার ভালোবাসার যুবক ভাইরা, সকলকে জানায় গুণাগারে পীরনগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক সালাম। খিদমতে আপনাদের এসেছে, আপনাদের পীরের আহ্বান আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করে আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজকে আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদেরকে জান্নাতের সিংহাসনে বসাবে। জোরে বলে আমরা যেটা বললাম, আমি ঘুরে ঘুরে দেখেছি, আমি হাওড়া জেলার নাম মনে করি সুবহানাল্লাহ, খাস হাওড়া জেলার যুবক রজনী 10 জন অবস্থাকে মজলিস কাঁপিয়ে দেয়। জেনে আমরা সুবহানাল্লাহ বলছি, কি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য এই জায়গায় বসে, ঠিক না? বল কার জন্য? সবাই মিলে বলো আল্লাহর জন্য। আর দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য বসেছি। যদি সুবহানাল্লাহ বলতে যে গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলে শুধু তাই নয়, লক্ষ্য করে দেখে তাহলে আর সেই জায়গায় আজকে আমি বসেছি। আলহামদুলিল্লাহ, কিছু বিষয় নিয়ে, যে এটা বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, কাল পরশু আর 2 দিন বাকি আছে। এই নবীর মাস, শ্রেষ্ঠ মাস, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসে আল্লাহ বসিয়েছে। আরো জোরে বলবে না? যে মাসের থেকে আর অন্য কোনো মাস হবে? এই কথা বলবে তো? কোনো মাস আছে? কোনো মাস নাই। কেননা আল্লাহ রমজান মাসকে বলছে শ্রেষ্ঠ মাস। কি মাস? শ্রেষ্ঠ মাস। কারণ রমজান মাসে আল্লাহ নাযিল করেছেন কুরআন। রমজান মাসে একটা রজনী আছে, যে রাতটার নাম লাইলাতুল কদর। কি নাম বলো? কথা বলতে হবে, বলো বলো। লাইলাতুল কদর। এক রাত ইবাদত করলে 84 বছর ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। জোরে বলবে না? আর আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করা মানে 1000 মাস, সমান 84 বছর। এখন মনে করে বান্দা বেঁচেছে 60 বছর, আর ইবাদত করেছে কত বছর? এক রাত সমান, বলবো না, 1000 মাস সমান
বছর, 84 বছর। বান্দা জবাব দিবে, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমল কি করেছিলিস? আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। যেটা বলবে না কত বছর, কত বছর? 24। 84 থেকে 7 মাইনাস করে থাকে 24। তাহলে এজন্য এই লাইলাতুল কদরের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছেন এই রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসটা হলো সর্বশ্রেষ্ঠ মাস। ধরে বলে ঠিক না? নবীর খাতিরে ওই রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো এক নাম্বার কারণ। বলেন তো কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? কার জন্য? নবীর জন্য। কুরআনের জন্য নবী না। কুরআনের সম্মান আছে না নাই? জোর করে বলো। বিনা উজুতে কুরআন ছোঁয়া যাবে? আমার সমাজে এখন কিছু ফেসবুক হুজুর বলে বিনা উজুতে কুরআন ছোঁয়া যাবে। এদের মসলা নুজুরুল আবরার একটা কিতাবে, আমি ভুল করছি না, নুজুরুল আবরার কিতাবের নাম। মহিলাদের একটা মাসিক শরীর খারাপ হয়, হ্যাঁ কি না? ওই অবস্থায় আল্লাহ কুরআন ছুঁতে পাবে? কথা বলেন, জোরে বলো। এরা ফতোয়া দেয় ওই অবস্থায় মহিলারা আল্লাহর কুরআন ছুঁতে পাবে। বলেন নাউজুবিল্লাহ। জেনে রেখে দেন, স্বামী স্ত্রী সহবাস করলে কি ফরজ হয়? কথা বলেন, গোসল ফরজ হয়। বলুন তো এরা ফতোয়া দেয় ওই অবস্থায় যে জায়গায় নাপাকি লেগেছে ওই জায়গাটা একটু পানি দিয়ে ধৌত করে দিলে ভালো, গোসল করার প্রয়োজন নাই। কিন্তু গোসল করা কি ফরজ? জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা, তরুণীরা। তো কুরআনের ইজ্জত আছে না নাই? অনেক ইজ্জত আছে। কুরআনকে বিনা উজুতে ছোঁয়া যাবে না, কারণ কুরআনকে আমি উপরে বসলে এটা আদব, হ্যাঁ কি না? আল আমরু ফাওকাল আদাব। আদব হলো ঈমানের অঙ্গ। জোরে বলে কুরআন নিচে আছে, আজকে এই জায়গায় বসে আছে, মানা যাবে? যতগুলি যে লাসাইল হোক আল্লাহর কোরআনকে রাখতে উপরে। তাই তো আমাদের ঘরে আগেকার যুগের মায়েরা দেখবেন সিস্টেম ছিল, কোরআন সবসময় কামিজের উপরে রাখে, আলমারির মাথার উপরে রাখে, হ্যাঁ না? যাতে এখনো রাখে, যে রেখে দেন যাতে করে আমাদের বিয়াদবি আল্লাহর কিতাবের সঙ্গে বিয়াদবি না হয়ে যায়। তাহলে কোরআনের ইজ্জত অনেক অনেক বেশি। কিন্তু কোরআনের জন্য নবী না, নবীর জন্য কোরআন। ধরে বলো তিনটে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ। এই তিনটে থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। আর জোরে বলা যাবে? কথা বললাম তিনটে, ইবাদাতুল্লাহ অর্থাৎ প্রতিটা ইবাদত। ভাই এই যে বর্তমানে নামাজ পড়ছি, খুব ভালো করে বুঝবেন, ওয়াজ শুধু শোনার জিনিস না, বুঝার জিনিস। আমলের নিয়ে ওয়াজ শোনেন, বলেন ইনশাআল্লাহ। আমরা যে নামাজটা পড়ছি আল্লাহ কোরআন শরীফে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ কোন জায়গায় বলেছেন এইভাবে সিজদা দিবি, এইভাবে করতে যাবি, এইভাবে সালাম ফিরাবি? বলেছেন? কোন জায়গায় আল্লাহ বলেন না। সাহাবারা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নামাজকে প্রতিষ্ঠা করতে বলছে, তো কেমন করে আমরা নামাজ পড়বো? নবী নামাজ পড়ছেন, সাহাবারা দেখছেন বর্তমানে আমরা যে নামাজ পড়ি এটা মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলে তাহলে প্রতিটা ইবাদত, রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। আবার দেখবেন রিসেন্ট কিছু হাজি, আমি এই 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে ওই 27 তারিখ, 3 সপ্তাহ কি 3 সপ্তাহ এরকম হবে, উমরা থেকে ফিরে আসলাম। ভাই মক্কা শরীফে গেলাম, মদিনা 7 দিন ছিলাম। মক্কা শরীফে অনেক ভিড়, যে মদিনায় ভিড় বলছি না তা নয়, আস্তাগফিরুল্লাহ, মদিনা তো ভিড় হয়, মক্কা শরীফে ভিড়ের চাপ বেশি। কারণ মক্কায় অনেক সবাই যায়, অনেক মতবাদের মানুষ যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। ধরে বলে কথা ঠিক না? বলুন কথা বলে ঠিক কি না? মক্কায় মানুষ যায় না, অনেক যায় মক্কায়, হাজিরা তো চলে যায়। মুসলমান বলেছেন মেরা বাবা তরুণেরা, এরা খুব ভাবে সমাজে কিছু হাজি রয়েছে, এরা আবার মশলা লাগায়। কেউ যদি উমরা করতে যায় বলে আমরা নিয়ত করে নিলাম, যখন দুবাইয়ে পৌঁছে
দুটো জামা, একটা হলো দুটো কাপড়, কাটা কাপড়, একটা হলো ইহরাম, একটা হলো পাবন লজ্জাস্থান ঢাকা। এরকম ভাবে দুটো কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে ইহরামে নিয়ে চলে গেল। বান্দা তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়া পড়তে পড়তে বান্দা যখন কাবার দিকে চলে যায়, এই দুনিয়ার মানুষেরা কাবার দিকে তাকায়, কাবার দিকে লক্ষ্য করে। আমি আরবিতে দোয়াটা বললাম না, বান্দা বাংলায় এরকম ভাবে বলবে, আল্লাহ তুমি কাবার ইজ্জতকে বাড়াও, কাফেররা কাবাকে ইজ্জত দিত না, আল্লাহ তুমি কাবাকে আরো ইজ্জত করে দাও, ইজ্জত বাড়া ফোন করে দাও। এই দুনিয়ার মানুষেরা বান্দা যখন কাবার দিকে তাকিয়ে তাকিয়ে হাসলো, তার চোখে যখন পানি চলে আসবে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় ওই সমস্ত বান্দাদের জীবনের সাগীরা গুনাহগুলিকে কাবা দেখার উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন বান্দা কাবা শরীফে চলে গেলে কাবা এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করলে, কাবা ঘর তওয়াফ করে বলুন তো দেখি, এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী ওমরকে বলেছিলেন, বাবা ওমর আমার পরে যে কেউ যদি নবী হতো, ওমর তুমি নবী হতে। কেননা কোন ওমরের কথা বলা হয়, হযরতে ওমর সর্বপ্রথম আগেকার যুগে মসজিদে ছেলে মেয়ে একসঙ্গে জামাত করে নামাজ পড়তো। হযরতে ওমর ভাবে এটা এমন একটা টাইম আসবে মসজিদগুলো তো জিনার কাজ হয়ে যাবে। বলুন তো দেখি, আজও যদি দুনিয়াতে ছেলে মেয়ে মসজিদে এক জায়গায় নামাজ পড়তো, জিনার কাজ হতো না হতো না? জোর করে বলুন। এই ওয়াজের মাহফিলে দেখবেন হাওড়া জেলায় দোকান বসছে, হ্যাঁ কি না? অনেক অনেক জায়গা আছে, মেদিনীপুর চলে যান, আরো সাইডে চলে যান, দোকান জলসার মাহফিল দেয়, মেলার মতন দোকান বসে। ভুল বলছি না ঠিক বলছি? অনেক ছেলে বাইরে ওয়াজ শুনতে আসে, এরা বলে চো বানিয়ারে ওয়াজ হচ্ছে, ওয়াজ শুনতে যাবো। ওরা ওয়াজের নিয়েতে আসে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়াজ শুনতে আসে না, ওরা মেয়ে দেখতে আসছে। কথা বলে জোর করে বলো, খারাপ বলছে আমার কথা? যদি ওয়াজ ওরা বসতো কোথায়? ওয়াজের মাহফিল, ঠিক না? জেনে রেখে দেন এরকম ভাবে তাহলে ছেলে মেয়ে যেখানে এক জায়গায় থাকবে, এটা আমার কথা নয়, আমার বাবারও কথা নয়, এটা হাদিস শরীফের কথা। আল্লাহ নবী বলছেন যেই জায়গায় ছেলে মেয়ে এক জায়গায় থাকবে, ওই জায়গায় 3 নম্বর ব্যক্তি হিসাবে আসবে শয়তান। শয়তান উভয়কে খারাপ কাজে লিপ্ত করায়। হযরতে ওমর সিস্টেম চালু করে দিলেন, ছেলে মেয়ে মসজিদে একসঙ্গে জামাত হবে না। সেই ওমর বলুন, শুধু ছেলে একটা জায়গা ছাড় আছে, ঠিক বলছে? বলুন বলুন, ছেলে কাবা চত্বর, মহিলা পুরুষ এক জায়গায় ছাড় আছে। দেখবেন অনেকের গায়ে গা থেকে যায়। মুসলমান বলে ছেলে মেয়েরা বানা তরুণেরা, তবে অনেকে যে করে কি এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে দুপুরে আমি হাজারে আসওয়াদ থেকে খবরদার খবরদার কাবার দিকে তাকানো যাবে না, এটা আপনার তওয়াফটা মাকরুহ হয়ে যাবে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী জানিয়েছেন যে এই কাবা শরীফ হারাম শরীফে এক রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। তবে নবী আমার বলেছেন তোমরা নফল ইবাদতের থেকে তওয়াফটা বেশি বেশি করে পড়বে। এই দুনিয়ার মানুষেরা তবে হজ পাকি যাও, যুবককে আলোকে যাও, হজ পাকি যাবে 50 বার তওয়াফ করবে। আল্লাহ নবী জানিয়েছেন যে কাবাটাকে 50 বার তওয়াফ করে যখন তারা বাড়ি ফিরে আসে, ওই বান্দাগুলো বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ফিরে। শুধু তাই নয়, আল্লাহর কাবা ঘর তওয়াফ করে নিলেন। এই দুনিয়ার মানুষেরা এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে বান্দা এরকম ভাবে হাজারা সোয়াদে চুমা দেয়। কেননা হাজারা সোয়াদটা ছিল কালো, বান্দার গুনাহ টেনে টেনে, আগে ছিল সাদা, এখন হয়ে গেছে কালো, হয়ে যাচ্ছে গুনাহ টেনে টেনে। যখন একবার বান্দা হাজারা সোয়াদে চুমা দেয়, আল্লাহ তার জীবনে অনেক কবিরা
যাওয়ার কাজ, এটা উমরার কাজ, কিন্তু মদিনায় যাওয়ার তো কথা নাই। কিন্তু কত বড় কপাল ফাটা থাকে, এই কাবা হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, মক্কা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। এই মানুষের যে রাসূলুল্লাহ থাকে কাবাকে আল্লাহ পাক শরীফ করেছে, সেই নবী পাকের দরবারে যখন বান্দারা যে সালাম দেয় আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, আমার উম্মতিরা যখন আমি নবী আমার দরবারে এসে সালাম দেন, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের উত্তর দিই। হজের থেকেও সম্মান বেশি কার? বলো রাসূলুল্লাহ। এরকম প্রতিটা ইবাদত জাকাত তার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। 2 নাম্বার কিতাবুল্লাহ বলছিলাম না, আসেন মিলা কোরআনের জন্য বলছিলাম তো আমি কথাটা, নবী না কিন্তু নবীর জন্য জোর করে বলবে তো, কোরআনের জন্য নবী না, নবীর জন্য কোরআন। যে আল্লাহ পূর্বে যত নবীরা এসেছে সব কিতাবের দৌড়েছে। মুসা নবীর উপরে আল্লাহ নাজিল করলেন তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, 3টে জায়গায় আল-কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, ইনজিল আনতে চলে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কোরআন শিখাই নাজিল করে দিলেন। আরো জোরে বলা গেল না? নবী গেলেন তায়েফে, কোরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কোরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গায়ে হিরায়, কোরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মাজান খাদিজার বাড়ি, কোরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা কোথায় যায়, আল্লাহ কোরআন শিখাই নাজিল করে দেন। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো। তাহলে কিতাবুল্লাহ। তৃতীয় নাম্বার কাবাতুল্লাহ। কি বললাম? কাবাতুল্লাহ। একবার বলুন তো আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে কোনটা কি দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমার আগাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যে দেখে যায় তো এরকম ভাবে 3 নাম্বার কাবা শরীফ শুনতে পাও, যে কাবার কোনো ইজ্জত ছিল আগে, এই বলেন না কাবায় কি হতো? মূর্তি পূজা হতো। কি হতো? মূর্তি পূজা হতো। কাবার কোনো ইজ্জত ছিল না। ইব্রাহিম নবী কাবা তৈরি করে দিলেন। এখন নবীর কাছে আবু জেহেল এসেছে। আবু জেহেল এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আমাদের এই যে মূর্তিদের ইবাদত করি, এরা যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই আপনার ধর্ম মেনে নেব, আর যদি না বলতে পারে আপনাকে আমার ধর্ম মানতে হবে। আবু জেহেল এখানে দুটো ভাবলো। 1 নাম্বার মূর্তিরা কি বলতে পারে না, কথা বলতে পারেন, তাহলে জয় কার হবে? আমি আবু জেহেল, আমারই জয় হবে। আর যদিও বলতে তো পারবে না, আবু জেহেল নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন, কাবার দিকে চলে গেলেন। যুবক এরকম ভাবে আল্লাহ নবী কাবা শরীফের দিকে চলে গেলেন। কাবা শরীফের কাছে যাই, আবু জেহেল বলে যায় বুত বলো তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক? বুতের ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, আরো জোরে হয় না? আবু জেহেল দেখছে আলামত ভালো নয়। হককে কেউ কখনো মিটিয়ে রাখবে, এই চেপে রাখতে পারবে? আওয়াজ করে কথা বলো। হক জিন্দা ছিল, আছে, জিন্দা থাকবে, ঠিক কিনা? না হক মিটে যাবে, হক থেকে কখনো মিটাতে পারবে না। হকের পথে থাকতে গেলে কষ্ট হবে, কিন্তু আল্লাহ যেদিন বিজয়ী করবে তার তামাম পৃথিবীর বুকে শুধু বিজয় আর বিজয় হবে। জোরে বলে
রবকে কেউ কখনো মিটাতে পারবে না, জেনে রেখে না। এখন আবু জেহেল যখনই কলেমা পড়ে দিয়েছে বলছে নবীকে মারতে হবে, মাইন্ডসেট। শুনছেন আমার কথা? সাইলেন্ট হয়ে যান একদম। আবু জেহেল বলে মাইন্ডটাকে অন্যদিকে সেট করতে হবে, সব লোকেদেরকে ঝামেলা লাগিয়ে দিই, খালার কেউ বুঝছে কলেমা পড়েছে এই কথা আর কেউ বলবে না। মুসলমান ছেলে মেয়েরা, বানার তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা যে যেখানে থাকে আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ নবীকে লক্ষ্য করে করে সেই দিনে মক্কার কাফেররা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী এরা খুব পাবে, নবীর আমার মন খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর এক চাচাজি ছিলেন, যার নাম ছিল হযরত আমির হামজা। জঙ্গলে শিকার করতে যায়, জঙ্গলে শিকার করতে গিয়ে গাছপালা তরুণাটা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরত আমির হামজা, তুমি কেন আজকে দিনে শিকার কেন ছেড়ে দাও? সাহস যদি থাকে মক্কা মানুষদের সঙ্গে লড়াই করবে দাও। আল্লাহ নবী চাচাজি আমির হামজা কথায় কোনো কর্ণপাত করলেন না, আবারও শিকারখানা শুরু করে দিলেন। জঙ্গলে বড় বড় হিংস্র পশুরা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরত আমির হামজা, চলে যাও চলে যাও, তুমি আজকের দিনে আল্লাহ নবীর কাছে চলে যাও, মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে দাও। আমির হামজা শিকারখানা বন্ধ করে দিলেন, নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী, বলো তো দেখি আজকের দিনেতে ও আমার স্ত্রী আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষরা কষ্ট দিয়েছে? হ্যাঁ কষ্ট দিয়েছে। সাহস যদি থাকে আমির হামজা রেগে গেলেন, ও আমার স্ত্রী, আজকের দিনে আমি আপনার কাছে ওয়াদা করে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি আমিরের হামজা পানি পান করব না। মানুষেরা নবীর মহব্বত কেমন দেখে। আল্লাহ নবীর চাচাজি হযরত আমির হামজা কাবা ঘরের কাছে চলে গেলেন। মক্কার কাফের আবু জেহেল এগিয়ে আসে, আমির হামজা বলে, তুমি নবীর উপরে কষ্ট দিয়েছো, হ্যাঁ তুমি এতে নাক গলাও না। আমির হামজা আবু জেহেলকে একটা চোর মেরে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আপনার মায়ের বদলা মা খানা দিয়ে এসেছি, আপনি কি এতে খুশি? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার খাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে যদি ইমানের কালেমা পড়ে নেন তাহলে আমি নবী খুশি। আল্লাহ নবী কাবা ঘরের দিকে চলে আসেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাচ্চা তরুণেরা, মানুষেরা, এরা খুব ভাবে আল্লাহ নবী আস্তে আস্তে করে মদিনার দিকে চলে গেলেন। আমি একটু পরে আসছি, অনেক বড় ইতিহাস। আল্লাহ নবী কি করলেন? কাবা শরীফের কাছে গেলেন, নবী আমার মক্কা ছাড়লেন। বলুন তো দেখি, তোমাকে আমাকে যদি কেউ বলে নিজের গ্রাম ছেড়ে দিয়ে তুমি অন্য জায়গায় যাও, কষ্ট হবে না হবে না? জোর করে বলো, অনেক কষ্ট হবে। আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে গেলেন, এ মক্কার মানুষেরা, তোমরা আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও, কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী, কেউ নবীর কথা শুনে না। এরকম ভাবে আস্তে আস্তে করে মক্কার মানুষদের কাছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ চুপচাপের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী, নবী আমার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী এমন সময়তে নবী আমার মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ আজকে মক্কার জমিনে গেলাম, সবাইকে বললাম তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, কেউ আমি নবী আমার কথা শুনে না। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার হাবিব, তুমি কেন মন খারাপ করো? তুমি কেন চিন্তা করো? আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেন আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী দ্বিতীয়বার আবু বকরের কাছে গেলেন, একটা মানুষের কাছে গেলেন, ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? আরে এই মানুষের
মালদা জেলার মানুষেরা মহব্বত তৈরি করতে গেলে আবু বকরকে ফলো করো, প্রেম তৈরি করতে গেলে আবু বকরকে অনুসরণ করো। আবু বকর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে দিলেন, কেউ মুসলমান না, নবী আর আবু বকর ছেড়ে দুজন। আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছে, হুজুর আমি লাইভ হিস্ট্রি বলছিলাম, এত মারা মেরেছে গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরিয়ে গড়িয়ে যায়। আবু বকর বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে যায়। বানু তামিম গোত্রের লোকেরা আবু বকরকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে যায়। সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে, কোনো হুঁশ নাই, মুখ দিয়ে একটাই কথা বেরোয়, নবী 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 নবী, মুখ দিয়ে একটাই কথা বেরোয়। মানুষেরা হযরতে সিদ্দিক আকবরের জবানখানা আল্লাহ এরকম ভাবে হুঁশখানা ফিরিয়ে দিলেন। মাকে ডাকে, ও জনদুঃখী মা, মা গো, নিজের শরীরের টপ টপ করে রক্ত বেরিয়ে গড়িয়ে যায়, নিজের শরীরের পরোয়া করে না। মাকে ডাকে, মা গো, আমার নবী কেমন আছে? মানুষেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেলেন। যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে ক্ষুধাটাকে, যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাই তোমাদেরও বলে যায়, নবী 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 করো, নবীর আশিক হয়ে যাও, নবীর সৈনিক হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও। কেননা এরকম ভাবে সাহাবারা নবী নবী করেছে, আমার আল্লাহ স্বয়ং নিজে নবী নবী করবে, ফারিস্তারা নবী নবী করবে, হুর কালেমা নবী নবী করবে। আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরতে উমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে দাউদ নবী নবী করেছে, হযরতে কাব বিন মালিক নবী নবী করেছে। এরকম ভাবে হযরতে বিলাল নবী নবী করেছে। এই মানুষেরা এরকম ভাবে তাবিঈরা নবী নবী করেছে, তাবিঈরা নবী নবী করেছে। এরকম ভাবে চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবী নবী করেছে, হযরতে ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, আল্লামা সুফিয়ান সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে। এরকম ভাবে পীরানে পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গালিব নওয়াব নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে কুতুবুদ্দিন বখতিয়ার কাজী নবী নবী করেছে, হযরতে নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে। এরকম ভাবে দিল্লির জমিনে, এরকম পানিপথের জমিনে সাদুদ্দিন সাহওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি নবী নবী করেছে, শাহ আব্দুল মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে, সাউদুল্লাহ নবী 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 করেছে। এরকম ভাবে আপনার আমার পীর কলকাতার মানিকতলায় শুয়ে আছে, রাসূলের নামা সুবি ফাতেরি হইছি নবী নবী করেছে। আপনার আমার সকলের পীর আমাদের মাতার দাদা ফুরফুরাটি মুজাদ্দিদুজ্জামান নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে দাঁড়িয়ে বাকুল শরীফের সুফিয়াতুল মুমিন সাহেব নবী নবী করেছে, হাওড়া উলুবেড়িয়া হাজী ইসাক সাহেব নবী নবী করেছে, পাঁচলাই মিসরি হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে হাফেজ জামালউদ্দিন নবী নবী করেছে, পেয়াতেনা শরীফের হামাদুল্লাহ সাহেব নবী নবী করেছে, বিপ্লবর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। মানুষেরা তোমার আমার বাপদাদারা নবী নবী করে গেছে, তাই তোমাদেরও বলতে এসেছি, নবী 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 করো, নবীর আশিক করে দাও, নবীর সঙ্গী করে দাও, কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে। আমার আল্লাহ তাকিয়ে বলবে, এ আমার ফেরেশতারা, যারা আমার মুস্তাফার আশিক
নবীন সিদ্দিকী সাহাবা সালেহীনদের কাতারে বলে দাও কিয়ামতের ময়দানে নবীর কাতারে ওই নবী থেকে নিয়ে বারবার গুলোকে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেব। মুসলমান ছেলেমেয়েরা বাবা তরুণীরা এই আবু বকরের কথা বলছিলাম হযরত আবু বকর আল্লাহ নবীকে নিয়ে এরকম ভাবে একটা পাহাড়ে উঠলেন যে পাহাড়টার নাম হচ্ছে জাবলে সুর 3500 ফুট উঁচু। এখন তো পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে, নবী জামানায় তো সিঁড়ি ছিল না। হযরত আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবী কষ্ট করে উঠবে, আমার নবীর কষ্ট হয়ে যাবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। মানুষেরা আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর নবীকে কাঁধে তুলে নিলেন। ওই 3000 থেকে 3500 ফুট পাহাড় জাবলে সুরে আমার রাসূলুল্লাহকে হযরত সিদ্দিক একবার কাঁধে করে তুলেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিক যায় বাম দিক যায়, নবী মদিনার দিকে যায়, হযরত আবু বকর ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে ও বাবা কি আবু বকর তুমি কেন এরকম কাজ করো, একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমি মারা যাব, হুজুর এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য মানুষেরা এরকম অনেক বলে দিয়া হযরত আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তার বাদুর আলাইনা ইনসানিয়াতের বিদায়ী ওয়াজাবা শুকুর আলাইনা মাদা লিল্লাহি দায়ী। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষেরা নবীকে অন্তর দিয়ে মেনে নিল। আল্লাহ নবী মদিনার মানুষেরা আল্লাহ নবীর জন্য ঘর তৈরি করে নিয়ে যেটাকে বলা হয় মসজিদে নববী। আজও যদি নবী জানিয়েছেন কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে মক্কার দিকে চলে গেলেন। নবী আমার কাবা ঘরকে এরকম ভাবে কোন কাবার কথা বলি, কাবার তো কোনো ইজ্জত ছিল না। আপনারা যারা আমার ফেসবুকে আছেন দেখবেন আমি একটা মসজিদ থেকে আমি একটা ফটো ছেড়েছিলাম যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ অন্যদিকে মুখ করে পড়ছেন। হঠাৎ করে মনে মনে চিন্তা করে আল্লাহ পাক তুমি যদি আজকের দিনে কাবাকে কিবলা করে দাও আমি নবী বড় খুশি হতাম। আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার পরে আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি ভাববেন আর আমি আল্লাহ মানাবো না, আমি আল্লাহ এটা করব না, না 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 এটা হয় না। হাবিব রে আপনি মাথা ঘুরিয়ে ফেলেন, সিজদা ঘুরিয়ে ফেলেন। হাবিব আজকে দিন থেকে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। এ মানুষেরা আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গেলেন। নবী আমার কাবা শরীফের কাছে গিয়ে আল্লাহ নবী হযরত বিলালকে কাবাটাকে তুলে দিলেন। এ হযরত বিলাল কাবাটা জুড়ে যাও, কাবাটা জুড়ে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আযান দিয়েছি, কখনো কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আমি বিলালকে কাবাটাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না, আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। যাও তাহলে এই 3টে জিনিস ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ আর কি বললাম
কাবাতুল এই তিনটে থেকে সম্মান বেশি রসুল্লাহ হবে না দেখেন না আর কি বুঝতে